এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাত, যখন কেউ প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রের দায়িত্ব পাবে, তখন তার কাজ এই জমিনে বিধান প্রতিষ্ঠা করবে। এক সত্তার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নামাজটা বাধ্যতামূলক করতে হবে। 4 নম্বর বিষয়, এখানে আমার মুরব্বী আব্বাজানদেরকে আমি বলতেছি, মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন। আপনারা ঠিক, যুবকরা ঠিক, কারণ মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা। আমি সব মুরব্বীকে ভালোবাসি। আমি কালকেও দেখলাম মুরব্বীর দাড়ি আমার মতোই দাড়ি, লম্বা দাড়ি এবং সাদা, সব সাদা হয়ে গেছে। এটা বলতে কষ্ট পাচ্ছি, বাট মুরব্বীরা রাগ করবেন না, আমি আপনাদেরকে অনেক সম্মান, অনেক ভালোবাসি। আমি দেখতেছি রাস্তার মোড়ে মুরব্বী সাদা দাড়ি, পায়ের উপরে পা তুলে, এরকম তো কেউ নাই বাংলাদেশে ভাই। না 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 নাই নাই নাই, তো কথা বলেন আছে না নাই? আচ্ছা, এখন এর মানে কি এটা যে সব মুরব্বী খারাপ? তা না। 2-1 মুরব্বীর জন্য শত শত লক্ষ লক্ষ মুরব্বীর বদনাম হয়, ঠিক কিনা বলো যুবক ভাইরা? এখন প্রশ্ন, হুজুর যে মুরব্বী বিড়ি খাচ্ছে সে আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। যে যুবকটা আজকে নামাজ পড়ছে মাশাআল্লাহ, তার আবার 3-4টা গার্লফ্রেন্ডও আছে, আছে না নাই? নামাজ পড়ে বের হয়, জান নামাজে ছিলাম সরি, জান আমি নামাজে ছিলাম সরি, ওরে কনফার্ম জান্নাতি রে। আয় হায় হায় হায়, কি যে একটা ভাব। আজকালকার মেয়েরা আরো বেশি ডেঞ্জারাস। মেয়েরা দেখবেন মাশাআল্লাহ, এখানে অনেক মানে বোরকাওয়ালি মেয়ে, সবাইকে আমি ভালোই ভাবি। আই ডোন্ট কনসিডার এনিওয়ান অ্যাজ এ ব্যাড পারসন। সবাই ভালো, সবাই ভালো। আবার কোন দিক তাকায় রে, কি বদমাইশ দেখছেন, পেছনে তাকাইতেছে, এদিকে তাকায়, তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মেয়েদের বিষয় দেখবেন যে অনেকে নামাজ কালাম ঠিকঠাক পড়ে, বাট বোরকা পরে সেই মেয়েটা আবার 3-4টা প্রেমও করে বেড়ায়, এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যে 5 ওয়াক্ত পড়ে তাকে আল্লাহ তাআলা সমস্ত অন্যায়, পাপাচার, জুলুম, অবিচার থেকে নিজের হাতে হেফাজত করে। সকলে পড়লেন না সুবহানাল্লাহ? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন না? আমাদের প্রিয় হুজুর মারা গেছেন, আমরা সবাই ওনাকে ভালোবাসি, দল মত নির্বিশেষে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে পড়ে, আমিন। ছোট্ট একটা কোট করব, কথা ওনার থেকে নেওয়া, এটা ওনার থেকে আমি নিয়েছি। উনি বললেন, কিছু লোক আছে দেখবেন দোকানে গান বাজায়, ভোরবেলা থেকে গান শুরু হয়ে যায়, ওই লোকটা গানও শোনে আবার ওয়াজও শোনে। কিছু লোক আছে দেখবেন নামাজও পড়ে, সুদও খায়। কিছু মসজিদ আছে দেখবেন সভাপতি সাহেব পাক্কা টাটকা গাঁজাখোর, পাক্কা মদখোর। কিছু মসজিদের সেক্রেটারি বউ পর্দা করে না, এরকম আছে না নাই? তো উনি বললেন, আচ্ছা আল্লাহ বললেন নামাজ সমস্ত অন্যায় থেকে বাঁচায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নামাজ পড়েও মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জেনা করছে, পরকিয়া করছে। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হইতে পারে? আমি শুনি নাই, পারে পারে পারে। তাহলে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা উনি 2টা বললেন, যেটা আমি কোট করেছি, আমার মোবাইলে এখন লেখা আছে। 1, উনি বললেন নামাজটা আমরা কেউ নামাজের মতো পড়ি না। আল্লাহু আকবার দিয়ে 4 রাকাত নামাজ 3 মিনিটে ক্লোজ, এমন একটা ভাব ট্রেন মিস হয়ে যাবে, আছে না নাই? নাম্বার 1। আবার যে ইমামগুলো একটু কেরাত ধীরে ধীরে পড়ে, পেছনে মুসল্লি হুজুর, সামনে আস তারাবির নামাজ, মুরব্বীরা হাসতেছে কারণ কথা বাস্তব। তারাবির নামাজ দেখবেন সেই হাফেজকে সবচাইতে বেশি দাম দেওয়া হয়, যার 1 পৃষ্ঠা পড়তে 30 সেকেন্ড লাগে, তাকে বলে ভালো হাফেজ, হ্যাবিয়া, কিন্তু কি পড়ে হ্যাও বোঝে না, হ্যাও বোঝে না। কথা ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? না, নামাজ এভাবে পড়লে ওই নামাজ কখনো আপনাকে অন্যায় থেকে বাঁচাতে পারবে না। 1। নাম্বার 2 ব্যাখ্যা সাইদি হুজুর বললেন, সেটা হচ্ছে এইরকম, নামাজ আমরা পড়ি, but we don't know what we are reciting in salah. All the people, they recite the Surah Al-Fatiha in salah, but maximum of them, they don't know about the meaning of Surah Al-Fatiha. এখানে কত মানুষ আছে, সবাই সূরা ফাতিহা পড়ি আমরা। কয়েকজন যুবক হাত তুলে বলতে পারবে হুজুর আমি পুরো সূরা ফাতিহার অর্থ আপনাকে এক্ষুনি বলতে পারবো? কয়েকজন আছে, বাট বেশিরভাগ জানে না। উনি বললেন যেই নামাজের অর্থ আপনি বুঝেন না, ওই নামাজ আপনাকে অন্যায় থেকে বাঁচাতে পারবে না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? নামাজটা বোঝার মতো বুঝতে হবে, পড়ার মতো পড়তে হবে। এভাবে যদি কেউ আদায় করতে পারে, তাকে সমস্ত অন্যায় থেকে বাঁচাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন শেষ টপিকে আসি, এটা লম্বা টপিক। এটা বলে আমরা, নামাজের আজান হবে বাট ওয়াজ চলবে,
আমি বলি একটা অ্যানাউন্সমেন্ট, একটু পরে আজান দিবে আমি জানি। আমাদের প্রধান অতিথি সবাইকে বলছি, আজান যখন দিবে কোনো একজন যুবক বা মুরব্বী আব্বাজান একজন জবাব দিলেই এনাফ। এটা হচ্ছে মাসআলা। একজন জবাব দিলে সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়। আজান হবে, আমি ওয়াজ করব, যে কোনো একজন অডিয়েন্স জবাব দিয়ে দিবেন। আর হ্যাঁ, আজান হওয়ার পরেও কমপক্ষে 10 থেকে 15 মিনিট আজকে ওয়াজ করা যাবে না? না, আপনাদের পারমিশন লাগবে? করা যাবে 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 যাবে? মেহেরবানি করে আজান জবাব দিয়ে দিবেন। বলেন, নামাজ কি একা পড়া বেশি উত্তম না জামাতের সাথে? জামাত। আচ্ছা, আমার প্রিয় নবীজির জীবনে উনি কি নামাজ একা পড়তেন না জামাতের সাথে পড়তেন? একবার নবীজি অসুস্থ হয়ে পড়লেন, প্রচন্ড নবীজির গায়ে জ্বর। এশারের নামাজের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষায় আছে, নবীজি কখন আসবে নামাজ পড়াবার জন্য ইমাম হয়ে। সবাই অপেক্ষায় আছে, বাট নবীজি আসছে না। এবার নবীজি না আসার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, এত সুন্দর কেরাত পড়তে শুরু করলেন, ওই জায়গাতে কেরাত ভেসে ভেসে নবীজি কান পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নবীজি বলছেন, আইনা আয়েশা, আয়েশা কোথায়, এদিকে আসো, আমাকে ধরো। আয়েশা ধরেছে নবীর পিঠ, এমনে তুলেছে। জানালা খুলে দাও, ওপেন দ্য উইন্ডো। জানালা খোলা হয়েছে। নবীজি দেখছেন সব সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ পড়ছে, আর নবীর দুই চোখ ঝরে ঝরে অশ্রু, দুই চোখেই পানি। আয়েশা চোখের পানি মুছে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে পানি কেন ইয়া রাসূলুল্লাহ? সেরা খলিফা, রাষ্ট্রপ্রধান, অর্ধ জাহানের খলিফা, তার নাম কি ছিল? নাম ছিল কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন নামাজ কাকে বলে। একবার ওমর ফারুক বসে আছেন, হঠাৎ করে একজন আগুনের পূজারী, তার নাম হচ্ছে, এখন যা বলবো সব হাদিস থেকে ঘটনা বলবো, মেসেজ দিব, এসে বলছে, ওমর তোমার কাছে একটা অবজেকশন আছে, কমপ্লেইন। কি কমপ্লেইন, কি অভিযোগ বলো? বলছে, আমি একজন সামান্য গোলাম, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। জোরে বলেন, কয় দিরহাম? তো আমি তো দিতে পারি না, আমাকে একটু কমায় দাও। ওমর ফারুক বললেন, তোমার জব কি? তুমি কি চাকরি করো? তোমার বিজনেস কি? বলছে, আমি তো খঞ্জর বানাই, চাকু। তো বলছে, তাই? এই মদিনায় তো কেউ খঞ্জর বানাইতে পারে, তুমিই তো পারো একমাত্র। তো তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে আবু লু'লু আল মাজুসি খেপে মেপে ফায়ার। হ্যাঁ, সবাই মুসলমান, তাই সবাই তুমি নরম হও, আর আমার বেলা গরম, তাই না? দাও, খেলা হবে তোমার সাথে আমার, দেখছি কে কত পারে। এ কথা বলেই বের হয়ে আসছে। সারা রাত মিলে ওমর ফারুককে হত্যা করবার জন্য আবু লু'লু আল মাজুসি ষড়যন্ত্র করে বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। আমার হাত দেখেন, মুরব্বী আব্বাজানরা, যুবকেরা এদিকে তাকান। ছুরিটা হচ্ছে ডানেও ছুরি, বামেও ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। বামেও ছুরি, ডানেও ছুরি, মাঝখানে কি? হ্যান্ডেল ধরার জন্য বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে। হি ওয়ানা কিল দা ওমর, সে ওমরকে হত্যা করতে চায়। আচ্ছা, আমার নন্দীগ্রামের যুবকেরা, মুরব্বী আব্বাজান, একটু বলেন তো, শীতকালে আমরা প্রচন্ড শীত আসলে গায়ে কি মুড়ি দেই? এই তো সাউন্ড ফিরে এসেছে। কি মুড়ি দেই? চাদর। এবার সে কি করেছে? এখানে তো কিছু নেই, আমি জাস্ট হাত দিয়ে বোঝাচ্ছি। চাদরটা নিয়ে এদিকে তাকান। আপনার মা বোন মাঝে মাঝে বোরকা বা নেকাব পড়ে না? বলেন না, পড়ে না? দেখবেন নেকাবটা এই পর্যন্ত, আর উপর থেকে আসে একদম ভুরুর এই বরাবর। কথা কি আমার ঠিক না ভুল? দেখবেন শুধু চোখটা দেখা যায়। আবু লু'লু আল মাজুসি বিশাল লম্বা একটা চাদর নিয়েছে। চাদরটা এমনি দুই পাশ দিয়ে দিয়েছে। আমাকে দেখেন, লুক অ্যাট মাই হ্যান্ড জেস্টার অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশন, সব খেয়াল করেন, নয় বুঝবেন না হাদিসের ভাষাটা। চাদরটা নিয়ে উপরে দিয়েছে, উপর থেকে নিয়ে এই পর্যন্ত, নিচ থেকে দিয়ে এই পর্যন্ত, আর নিচে পুরোটা লম্বা চাদর। এখানে আছে বিশাল লম্বা একটা খঞ্জর, ছুরি, চাকু। ফজরের নামাজের সময় সব সাহাবায়ে কেরাম অন্ধকারে নামাজ পড়তেন। সবাই নামাজ পড়তে আসছে, ওমর ফারুক আসছে ইমাম হিসেবে। এসেই বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেছেন। এবার আমার চেহারা নয়, সবাই আমার এই জায়গায় দেখেন, মুরব্বীরা এই যে আমাকে না দেখে এখানে দেখেন, আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কেরাত পড়েছেন, শেষ আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। রুকুতে গেলে দেখবেন মানুষের এই পিঠটা লেভেল বরাবর হয়ে যায়, এমনে ছিল এমনে ঝুঁকে যায়। আর ওমর ফারুক এখানে ইমাম,
তার পেছনে মুয়াজ্জিনের পাশেই আছে আবু লুলু আল মাজুসি, ছদ্মবেশে আছে, চাদর পরে মুড়ি দিয়ে। যখনই ওমরে ফারুক রুকুতে গিয়েছে, পেছন থেকে ওই মোনাফেক চাদরটা এমনি ধরে উড়াই দিয়েছে। আর এই বিশাল, এবার আমার হাত দেখেন, এই ছুরিটা নিয়ে এভাবে ধরে ওমরে ফারুকের যে পেট আছে, একটা, দুইটা, তিনটা, লাগাতারে তিনটা এমন জোরে পোজ দিয়েছে, নামাজের মাঝেই ওমরের পেট কেটে, আমার মুরব্বীরা, যুবকেরা, পেট কেটে নাড়ি ভুড়ি রক্ত সব বের হয়ে গেছে নামাজের মাঝখানে। নামাজের মাঝেই তিনি চিৎকার দিয়ে বলছেন, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। চিৎকার দিয়ে একটা কথা বলে উল্টে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গিয়েছে। নামাজ কাকে বলে? দুই একজন সাহাবী বাদ দিয়ে পেছনে একজন সাহাবীও নামাজটাকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ, পড়বেন না আসলে? নামাজ কেউ ছাড়ে নাই, দুই একজন ধরেছে ওমরকে, ধরে ডানে নিয়ে আসছে। আর ওমর যেই জায়গায় ইমাম ছিল, পেছন থেকে আরেকজন সাহাবী এসে ইমামের জায়গায় ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? হাদিস তো এখনো শেষ হয়নি, হাদিসের মেইন পার্ট এখনো বাকি আছে। আপনি তো নামাজ বোঝেন না, তাই হুদায় ঘুরে বেড়ান। নামাজ কাকে বলে এটা বোঝাবো আজকে, বুঝায় যাবো আজকে। ওমরে ফারুক ডানে গিয়েছেন, কষ্ট সহ্য